বন্ধুরা, শুভ বিকেল। তো এখন বিকেল ওই 5টা মতো বাজে, আর আমরা দেখতে পাচ্ছ সবাই মিলে হচ্ছে একটু খেলা করব। ছোটোবেলায় যেরকম করে খেলা করতাম সেই রকম করে হচ্ছে খেলা করবো আর রান্না করব, যেহেতু মেয়েটাকে হ্যাপি করার জন্য। তো তার জন্য দেখতে পাচ্ছ এইদিকে জোগাড়জান্তি করে নিয়েছি। আর এই উনুনটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম শীতলা পুজোর ব্লগে। তো সেই উনুনটাই আজকে উদ্বোধন হবে। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আমাদের ছোট্ট মিনি কিচেনের ব্লগটা। এই যে দেখতে পাচ্ছ সব কিছু জোগাড় করে নিয়েছি। এখানে রয়েছে ছোট মিনি কিচেনের ছোট ছোট জিনিসগুলো আমরা জোগাড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো আমরাও যাই ছোটোবেলায় ফিরে এবং তোমাদেরকেও ছোটোবেলায় নিয়ে যাই। তো আজকের পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, তাহলে হয়তো কি কি রেসিপি হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, তোমরা জিনিসগুলো দেখে হয়তো গেস করতে পেরেছো। এখানে রয়েছে ময়দা, এখানে রয়েছে আতপ চাল, একেবারে বাড়ির খাঁটি তৈরি, একেবারে ধান থেকে তৈরি আতপ চাল। তারপরে রয়েছে এখানে চিনি, তারপরে এখানে লবণ, এখানে রয়েছে একটা ডিম, এখানে রয়েছে দুধ পাউডার এবং এখানে রয়েছে সর্ষের তেল। তো তোমরা গেস করো কি কি হবে। তো এই যে আমার আজকের সব নিয়ে চলে এসেছি আমি একটা মাচার উপরে। আর ওই যে আমাদের ঘরের এই সামনে বাগান, যেহেতু এই যে দেখতে পাচ্ছ চারি সাইডটা গাছ। তো এখানেই তোমাদের দাদা ভাই একটা মাচা করেছে। তো এইখানেই আমরা হচ্ছে এখন বিকেলবেলা একটা টাইমটা কাটাবো। তো মেয়ে যেহেতু এখন খাচ্ছে, সেই জন্য আমি এই ভিডিওগুলো আগে থেকে শ্যুট করে রাখলাম। যেহেতু মেয়ে ছোট, ও কিন্তু এলোমেলো করে দেবে, সেই জন্য আগে থেকে তোমাদের একটু ক্লিপ শেয়ার করে রাখলাম। তো চলো এখন হচ্ছে কয়েকটা খড়ি নিয়ে আসতে হবে, খড়িগুলো দিয়ে এই উনুনটা ধরানোর ব্যবস্থা করতে হবে এবং আমাদের রান্নাবান্নার জোগাড়গুলো করতে হবে। তো চলো প্রথমে যেটা করব সেটা হচ্ছে খড়ি নিয়ে আসি কটা। এইগুলো হয়তো আমি একদিন ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম ওই উনুনটাই রান্না করব বলে, কিন্তু এগুলো হচ্ছে বেগুনের জ্বালন, জানি না এগুলো পুড়বে কিনা ঠিক মতো ওই ছোটো উনুনটায়। তবে চলো নিয়ে যাই। আর এই যে এইদিকে একটা হাঁড়ির মধ্যে লেবাও দেওয়া হয়ে গেছে, মানে মাটি দেওয়া হয়ে গেছে। পাটকাঠি থাকলে বেশ ভালো রান্না হয়, কিন্তু দুঃখের বিষয় পাটকাঠিগুলো আমাদের এই মুহূর্তে সব শেষ হয়ে গেছে। সেই জন্য যেগুলো রয়েছে টুকিনাকি জ্বালান বা খড়ি রয়েছে সেগুলো দিয়ে রান্না করব। চলো ভিডিওটি পুরোটি দেখার আগে কিছু ভিডিও রিলেটেড কথা আমি বলে নিই। যারা আমার আজকের ভিডিওতে নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ যেহেতু ভিডিওটা অন্যরকম এবং অন্য টপিকের বানাচ্ছি, সেক্ষেত্রে তোমাদের ভালো লাগতে পারে এবং নাও লাগতে পারে। তো বন্ধুরা, আমরা আজ প্রত্যেক দিন কিন্তু সংসারে যাবতীয় কাজকর্ম আমরা করে থাকি এবং সংসার জীবনে কাজ করতে করতে কিন্তু মানুষের একটা বিরক্তবোধ হয়ে যায়। তো সেই জন্য যেহেতু বাড়িতে একটা ছোটো বাচ্চা রয়েছে, বাচ্চাটা যেহেতু একটু মনটা ভালো করার জন্যই আমরা আজকে এই প্ল্যানটা করেছি যে আজকের ব্লগটা সারাদিন আর কোনো কিছু শ্যুট করব না। আজকে একেবারে বিকেলবেলায় এই যে একবারে রান্নাবান্না হবে। আর কি কি রান্না হচ্ছে সেটা তোমরা পুরো ব্লগটা তোমরা দেখলেই বুঝতে পারবে। যত পরিমাণে ছোট ছোট জ্বালানগুলো ছিল সবগুলো নিয়ে চলে এসেছি। কতটুকু লাগবে নিজেরও আইডিয়া নেই, যেহেতু আইটেমটা 3 রকমের, সেই জন্য একটুখানি জ্বালনটা বেশি করে নিয়ে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন মাচার উপরে উঠে গেছি। আর এই যে আমাদের সব সামগ্রী জোগাড় করা হয়ে গেছে। আমরা এটাই ভেবে আজ পর্যন্ত কুল পাই না যে কোন জীবনটা আমাদের ভালো, নাকি ছোটোবেলাটা, নাকি মাঝারিটা, নাকি বিবাহিত জীবনটা। এখনও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। যখন ছোটোবেলায় ছিলাম তখন হয়তো ভাবতাম যে বড় হয়ে গেলে এত পড়াশোনা, এত টেনশন সব কিছু মুক্ত হয়ে যাবে। এখন ভাবি ছোটোবেলায় ছিলাম, পড়াশোনা করছিলাম, খাওয়া দাওয়া করতাম, ব্যাস ঘুরে বেড়াতাম, বাপের হোটেলে খেয়ে দিয়ে ঘুরে বেড়াতাম, এমন একটা ব্যাপার। এবং এরকম একটা মনের মধ্যে প্রশ্ন জাগে। তো আমরা এখনও নিজেরাই কনফিউজ যে আমাদের কোন জীবনটা ভালো। তো যদি যাব ছোটোবেলায় বললেই কিন্তু ছোটোবেলায় যাওয়া যায় না। ছোটোবেলায় অনেক স্মৃতি রয়েছে যেগুলো হয়তো বললেও অনেকটা সময় লেগে যাবে এবং সেই দিনগুলো হয়তো ফিরে পাবো না। কিন্তু কিছু মুহূর্ত এবং কিছু ক্ষণিক মাত্র সময় আমি যদি ছোটোবেলায় নিজেকে ফিরিয়ে নিয়ে যাই তাহলে কেমন হয়। সেই জন্যই ভাবলাম যে যেহেতু একটা ছোট উনুন আমাদের দেয়া রয়েছে, তো সেই উনুনটা আমরা এখনও কোনো দিন পর্যন্ত রান্না করিনি। তো আজকে ভাবছি মেয়েটাকে একটু হ্যাপি করার জন্য রান্নাবান্না করাই যাক। তো এইদিকে মেয়েকে নিয়ে এবং আমরা সবাই মিলে একটু চেষ্টা করলাম ছোটোবেলায় ফিরে যাওয়ার। তো আজকে মেনুতে কি কি হবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। ছোট উনুনটা কিন্তু ধরিয়ে নিয়েছি, যদিও হাঁড়িটা একটু বড় হয়ে গেছে, এর থেকে ছোট হাঁড়ি আমার কাছে ছিল না, সেই জন্য এটাই ব্যবহার করতে হচ্ছে। মনে হচ্ছে না এই আঘাতে এবং এই উনুনটায় রান্না হবে। তো দেখা যাক কতদূর কি হয়।
প্রথমে যেটা করব সেটা হচ্ছে পায়েস করার জন্য আমি পরিমাণ মতো জল নিয়েছি আমার চাল অনুসারে এবং আমার জিনিসের পরিমাণ অনুসারে কিন্তু আমি জলটা দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো উনুনটা কিন্তু নিভেও গেছে। আর এইদিকে উনুন থেকে হাঁড়িটা নামিয়েও দিয়েছি, এটাতে সম্ভব ছিল না পায়েসটা রান্না করা। তো পায়েসটা নিচে যেহেতু রান্না হবে মাটিতে উনুন খুঁড়ে আবার একটা নতুন করে রান্না করব যখন বলেছি, তাহলে সেখান থেকে পিছিয়ে আসার মতো মেয়ে বা মানুষ আমি নেই। আমি করব বলেছি যখন তখন করেই ছাড়বো। তো চলো এই ছোটো উনুনটায় কী করা যায়। তো যেহেতু ডিম রয়েছে তোমাদের আগেও কিন্তু দেখিয়েছি। আর এই কড়াইটা হচ্ছে লোহার কড়াই। আর এই ছোট্ট একটা কড়াইয়ে কিভাবে একটা ডিম আমি পোচ করে নিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন। উনুনটা যেহেতু জ্বলছে আর এই যে খুব সুন্দরভাবে ধরেও গেছে। যেই জিনিসটা যার কাছে প্রয়োজন সেই জিনিসটা তার কাছে না থাকলে কিন্তু একেবারে জিনিস বেমানান। তো এই দেখতে পাচ্ছ এই ছোটো উনুনটার জন্যই ছোটো কড়াইটাই বেস্ট। তো সেই ছোটো কড়াইটাই বসিয়ে দিয়েছি আর এখন করে নেব ডিম পোচ। আর এই ডিম পোচটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। তো আইডিয়া করে একটা ডিম পোচ আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর একটু লবণও দিয়ে দেবো। এই যে ছোটো একটা খুন্তিও নিয়ে নিয়েছি। আসলে কি বলো তো এইসব জিনিসগুলোতে রান্নাবান্না করতে না বেশ ভাল লাগে, মনে অনেকটা শান্তি আসে এবং মনটা অনেকটা আনন্দতে ভরে যায়। এই যে ছোট একটা বাটি রয়েছে, ওখানে একটু লবণ রেখেছিলাম, সেখান থেকে অল্পখানি লবণ মাত্র একটু ছড়িয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টিফিনের খাওয়া দাওয়া হবে, যদিও এটা পেট ভরবে না, মন ভরার জন্য এই কাজটা করা এবং আনন্দ নেয়ার জন্য। তো চলো আমরা এখন টোটালে আছি 4 জন, তোমাদের দাদা ভাই, আমি, মেয়ে এবং পাশের বাড়ির একটা বুনু। আরও যেহেতু 2 জন আসবে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর সব কিছু রান্না করার আগেই কিন্তু টিফিনটা আমরা করে নেব। টিফিন বলতেই ডিম পোচটা। তো দেখতেই পাচ্ছ এক পিসটা কিন্তু আমার হয়ে গেছে ডিম পোচটার, আর এক পিসটা কিন্তু আমি সুন্দরভাবে উল্টিয়েও দিলাম। তো বাড়িতে এরকম ছোট বাচ্চা তোমাদের যদি থেকে থাকে তাহলে কিন্তু বাচ্চাদের সঙ্গে এরকমভাবে খেলা করলে কিন্তু খুব আনন্দ পাবে, বাচ্চারা নিজেরাও অ্যাক্টিভ থাকবে এবং তোমরা যদি এরকমভাবে বাচ্চাদের সঙ্গে অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু বাচ্চার মনটা একেবারে খুশি হয়ে যাবে। তো এই যে দেখো নিচে কিন্তু একটা ছোট দেখে উনুন খোঁড়া হয়েছে, সেখানে 3 কোণায় 3টে ইট দিয়ে কিন্তু ওই হাঁড়িটায় পায়েসটা বসিয়ে দেওয়া হচ্ছে। আর এই পায়েসটা কিন্তু দিব্যি সুন্দর এখানে হয়ে যাবে মনে হচ্ছে, আর খুব সুন্দরভাবে আঁচও লাগছে। আর এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। আর ওই যে গরম জলটা করে নেব তারপরে দুধ গোলার জন্য, কারণ দুধটা যেহেতু পাউডার দুধ সেই জন্য গুলে নিতে হবে। এইদিকে মেয়ে কিন্তু খুব আনন্দ রয়েছে, আর এদিকে মা বলছে তোরা কি করছিস, তোদের কি কাজ ভাজ নাই? আমি বলছি না গো মা, আমাদের কাজ ভাজ নাই, আমার মেয়ের জন্য আমাকে করতে হচ্ছে এবং আমাকে খেলাও করতে হচ্ছে। মা বলছে ভালো কথা, পেট ভরবে তো খেয়ে দিয়ে তাহলেই হবে, রাত্রে যাতে রান্নাবান্না না করতে হয়, যেন এই খেয়ে সবার পেট ভরে যায়। আমি বললাম পেট তো ভরবে না, মনটা ভরানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ডিম পোচটা হয়ে গেছে, আর এক এক করে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। আর মারা যেহেতু গেছিলো মাঠে ছাগল চড়াতে, ছাগল চড়িয়ে বাড়ি আসছে মা এবং কাকিরা। তো সবাই আমাকে বলছে যে কি ভালো মন্দ হচ্ছে, যাবো নাকি খেতে। তো পাশের বাড়ির ওই কাকিটাকে বললাম এসো খেয়ে যাও, পেট ভরবে না। দিয়ে বললো কী এমন খাওয়ার যে পেট ভরবে না? আমি সে আসো এসে দেখে যাও কী এমন খাওয়ার। তো যাই হোক এদিকে কিন্তু আমার ডিম পোচটা কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে এবং খুব এবার ইজিভাবে হয়ে গেছে, আর কি দারুণ লাগছিলো দেখতে। এদিকে কিন্তু একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, যেহেতু আমুল দুধ রয়েছে সেই আমুল দুধটাকে গোলার জন্য। জলটা উষুম উষুম গরম হয়ে গেলে কিন্তু আমুল দুধটা দিয়ে একেবারে গুলিয়ে নেব।
এইদিকে চালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো। আর এদিকে দুধটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আর এই যে সুন্দরভাবে নাড়া দিতে হবে। চাল দেওয়ার পর কিন্তু আতপ চালটা খুব তাড়াতাড়ি হাঁড়ির মধ্যে ধরে যায়। আর আঁচটা যেহেতু ভালোই লাগছে এখানে, তো সবসময় নাড়া দিতে হবে, নাহলে কিন্তু একেবারে পায়েস যেহেতু তলায় বসে গেলে একেবারে খাওয়া যায় না, গন্ধ করে। ছোটোবেলার জীবনটা কতই না সুন্দর ছিল, কতই না আনন্দ করে কাটিয়েছিলাম। বড় হয়ে সব কিছু একবারে নিমিষে শেষ হয়ে গেছে। ছোটোবেলার মুহূর্তটা বড় হয়ে জীবনে সংসারে শুধু ঘূর্ণিপাকের মতো ঘুরেই যাচ্ছি। এই রান্নার, এই খাওয়ার, এই ধোয়া, এই মাজা, এই সার্ফে কাচা, জীবনটা যেন একেবারে ঘূর্ণির মতো, লাট্টুর মতো হয়ে গেছে। মা বাবাকে ছোটোবেলায় কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে, বড় হয়ে বিয়ে দেবো যখন শ্বশুর ঘরে গিয়ে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াবি। এই যে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, বাচ্চার মন জুগিয়ে বেড়াচ্ছি, এবং স্বামীর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কখন রান্না করে দেবো সেই চিন্তাটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। এবং মেয়ের পড়াগুলো কখন কমপ্লিট হবে, এবং মেয়ে কখন খাবে এবং কি খাবে সেই চিন্তা করতে করতে দিন পার হয়ে যায়। ঘোরা তো দূরের কথা, হয়তো মাসে একবার কিংবা বছরে একবার কোথাও একটু দূরে যাওয়া হয়, সেটাও আবার পকেট মানি যেরকম থাকে সেই সামর্থ্য অনুসারে যাওয়া হয়। তো যাই হোক, এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে, ডিম পোচটাও খাওয়া হয়ে গেছে আমাদের। আর এইদিকে দেখো, আমরা কিন্তু লুচি ভাজার জন্য কিন্তু ময়দাটাকে আগে থেকে মেখে রেখেছিলাম। আর কড়াইটা, ওই যেই ছোটো কড়াইটা রয়েছে, আর ময়দার পরিমাণটা যেহেতু বেশি, আর এখন ঘড়ি কাটায় 5:30 বেজে পার হয়ে গেছে, সন্ধে লেগে যাবে, সেই জন্য একটু বড় কড়াই ঘর থেকে নিয়ে এসে নিচের ওই উনুনটাতে কিন্তু একেবারে লুচির জন্য তেল দিয়ে দিলাম বেশি করে। আর এখন হচ্ছে লুচিগুলো এক এক করে বেলে নেওয়া হয়েছে, সেগুলো এখন হচ্ছে লুচিগুলো একটা একটা করে ভেজে নেওয়া হবে। লুচিগুলোর সাইজটা দেখতেই পাচ্ছ, একেবারে ছোট ফুচকার মতো। চলো লুচিগুলো এখন সুন্দর করে এক এক করে ভেজে নিই। এই যে আমি কিন্তু লুচিগুলো এক এক করে ছাড়ছি, পাশের বাড়ির বুনুটা কিন্তু লুচিগুলো সুন্দরভাবে উল্টে নিচ্ছে, আর লুচিগুলো কিন্তু একেবারে খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এদিকে কিন্তু লুচি ভাজতে ভাজতে প্রায় অন্ধকার নেমে এসেছে, আর কয়েকটা মাত্র আছে। এদিকে সব লুচিগুলো ভাজা কমপ্লিটও হয়ে গেছে। এইদিকে বাচ্চাদেরকে বলে হয়েছে যে কলার পাতা নিয়ে আসার জন্য। এখন হচ্ছে সবাই কজন আছি আমরা গুনে নেব, তারপরে সবার অংশ মানে দুটো দুটো করে ভাগ করে তারপরে যেগুলো থাকবে সেগুলো পরে খাওয়া হবে। এদিকে ডিম পোচ একটা খেয়ে নিয়েছিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম যারা যারা আসবে পরে বলেছিল তাদের জন্য। তো সেখান থেকে সবাইকে আবারও একটু একটু করে দেওয়া হচ্ছে। আর জিনিসগুলো খাওয়ার জন্য না, সত্যি পেট আমি জানি ভরবে না, তবুও আমরা বড় মানুষ হয়ে মানে মন থামছে না যে কখন খাবো কখন খাবো। তো বাচ্চাগুলো সবাই বলছিল যে আমাদেরকে দাও আমাদেরকে দাও, তো ওদেরই জন্যই তো করা। তো দেখো, আমার মেয়ে তো খুব এক্সাইটেড আর খুব আনন্দ করেছে। আমার মেয়ের আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, সাদা জামা পরে আছে, ওটা হচ্ছে আমার মেয়ে। আর এই যে একটা সবুজ কালারের গেঞ্জি এবং কালো কালারের যে জামাটা পরে আছে, এটা হচ্ছে পাশের বাড়ির একটা কাকির মেয়ে। তো ওরা আমার সম্পর্কে বুনু হচ্ছে। আর এইদিকে এই বড় বুনুটা হচ্ছে সবাইকে ভাগ করে দিচ্ছে। আর এদিকে আমার মাও খেতে চেয়েছে এবং আমার কাকিমাটাও চেয়েছে, তো সবার জন্য রেখে এখন হিসাব করে সবাইকে খেতে দেওয়া হচ্ছে।
মেয়ের দুটো দিদি আসার কথা ছিল, তারাও চলে এসেছে, তাদেরকে খেতে দেওয়া হয়েছে আর এদিকে মেয়েকেও দিয়ে দেওয়া হবে। আর আজকে আমরা এই খাবারটা খুব আনন্দ সহকারে খেলাম, পেট ভরার জন্য না, মন ভরার জন্য এবং মনকে শান্তি দেওয়ার জন্য। আর আমার মেয়ে কিন্তু একেবারে খুব মজা করে খেয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রেগুলার একটা ব্লগে, রেগুলার একটা দিনের সাথে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের তো খুব ভালো লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনা করি। টাটা, বাই বাই দাও। আমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটি দিনের সাথে।